এখন ইন্দুর হঠাৎ করে চলে আইছে এমন ভাবে মানে ভয় উই দেখ একটা কচ্ছপকে মারার জন্য। দেখেন আমি যে তো গাইস আজকে ব্লগে আমি শরীয়তপুর থেকে ঢাকা আসবো এবং অনেক জায়গায় তুরু তুরু দিব। তো ভিডিওটা দেখো, অনেক জায়গায় যাবো, আমার মামার বাসায় যাবো, ফুফুর বাসায় যাবো। তো ভিডিওটা দেখো, মজা হবে, ইন্টারেস্টিং। তো গাইস অনেক সকাল সকাল আমরা উঠে যাই এবং ফোনেও দেখি চার্জ নেই, তো ফোনটাও চার্জে দিয়ে দিলাম। এদিকে ঘড়ির টাইম দেখো সকাল 5:30টার মতন বাজে। তো এখন বের হওয়ার জন্য সবাই রওনা দিব। তো ফোন চার্জে মাঝে দিয়ে নিচ্ছি বাবা। ওপর বাইরে বের হওয়ার সময় এমন বৃষ্টি স্টার্ট হয়েছে, তারপর ছাতা মাথা নিয়ে বের হয়েছি। তারপর গাইস অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর অবশেষে রাস্তায় এসে বললাম রোডে। তো এখন গাড়ির খোঁজ করতেছি, কিন্তু ভাগ্যটা এত খারাপ, তখনও গাড়ি ছিল না। দেখো পুরো রোড ফাঁকা। তারপর অবশেষে হাইটটাই চলে আসলাম আমরা বাসের কাছে। তো আর এদিকে গাইস একটু ক্যামেরা ধরার সাথে সাথেই দেখো গাইস মানে এটাই ছিল মানে লাগতেছে আসলে। তো গাইস তারপর এখানে বাস স্টার্ট হয়ে গেল। এদিকে আমি অনেক মত। তারপর আমাদের জার্নি শুরু হইতে না হইতে একজন ঘুমিয়ে পড়ে, আমাকে হতাশায় ফেলে দিয়ে। তারপর গাইস পদ্মা সেতুতে উঠলাম আর ভাবলাম যে ওরে না উঠাই তাহলে কেমন লাগবে, কারণ ভিউটার মজা গাইস সবারই নিতে হবে। আর গাইস ভিউটা এতটাই জোশ ছিল যে আমি নিজের সামলাইতে পারলাম না, তোরে লাথি মুথি মেরে উঠাই দিলাম ঘুমের থেকে। তো এদিকে দেখো এত লেভেলের বাতাস বলার বাইরে। তারপর দেখো সেই জোর আর ক্যামেরা নিয়ে এদিকে উৎপাত চলতেছে। আর ওরে তো 1 মিনিট ঘুমাইতে দিলাম না। এদিকে অনেকক্ষণ দুষ্টামি ফাজলামি করার পর অবশেষে আমরা চলে আসলাম। তারপর গাইস আসার পর গাড়ি থেকে নামার টাইমে একদিন পুরো রেস্ট নিয়েছি, মানে এতটাই লেভেলে টায়ার্ড ছিলাম। তো এখন আমি আমার ভাইয়ের সাথে মজা করবো মেহেদি দিয়ে। তো দেখো পুরো মজা হবে, হাতে মেহেদি নিয়ে মানে আর গায়েটা পুরো মাইখা দেবো, কারণ গাইস এতদিন ছিলাম না তো ওরে জ্বালাইতেও পারি না। তো এখন পাইছি আর এখন ইচ্ছা রকম জ্বালার মতো, দেখতেই থাকো। আমি এই যে দেখেন গাইস কইতে মাইয়া কি করে আইছে, দেখেন কি বেয়াদবের বেয়াদব, কইতে চুমা টুমা খাই কি বেয়াদব। আবার আমার হাতেও লাগাই দিছে, দেন লিপস্টিক দিয়ে কি করছে। তুই কি করছিস পিড়ে? দাঁড়াও, তুই পিড়ে কি করেছিস রাস্তাতে? কোন জায়গায় কি করছিস? ওর সাথে টাকুল বলো। ও সরি, থ্যাংক ইউ। কেমনে নিশা মিশা করে তোর আল্লাহ আল্লাহ দে হয় সেলিব্রিটি তো ভাই, এদিকে তাকা, তোর মতো সেলিব্রিটি আমি দেখিনি। আর কোনো কথা বলেন, রাস্তার থেকে ডি করে এসে কোন মাইয়া কি লিপস্টিক মাইকা দিছে? আরে কি ভিডিও বানাইতাছে না, লাগে আমার কি কথা আছে না ভাই, লিপস্টিক দিছে কোন মাইয়া জানি। হ্যাঁ এমনই তো এতে সবাই আমি লিপস্টিক কইতে দেব। এটা তো এক চিপা দিয়ে কেমন করে বড়া, আসলে কোনটা তো কি লাগায় বলছে কেন কথা হইলো মামা এই যে রাইসে চিপা দিয়া দিগা কোথা থেকে ধইরা দিয়ে দিল এগুলা? এই কই থেকে দিয়েছে দাদা? আমি ছিলাম কি কোথা থেকে কোন থেকে গাড়ি উঠে দেয় গাড়ি উঠে দেয় চিপা দিয়ে কই গেছে এগুলা কই থেকে বলে কোথা দিয়ে কেন লিপস্টিক লাগাই দিল? অনেক কি মাইয়া মনে ছিল তাজে দিতে খুলে দেব, তাজে দিতে আইগা তাজে হবে লুকাইতেছে খুলতে তাজে ভাই আকাশে মানে গেছে অন দিয়ে দাও রে। আর কোন গলি ফ্রি ফায়ার খেলে এগুলাই জানে। আমি বলি এই ফ্রি ফায়ারের পিছে কয় কোটি টাকা খরচ করতে হবে দেখ? কয় কোটি টাকা? ও তো রিয়াল আইডি একটু কালেকশন দাও, 5000 টাকা। আচ্ছা একটু কালেকশন দাও, অল্প করে না 5000 টাকা খরচ করতে 5000 টাকা খরচ করলে আমি হবে বড় লোক থাকতাম। একটু দেখি তো আইডিটা, একটু দেখা কালেকশন না এটা দেখ পাবলিক। তো গাইস আমি মানে ওই যে আমার ভাইয়ার বাসার থেকে ফুপুর
বাসায় চলে আসছিলাম, তো ওই ব্লগটা করতে পারিনি কারণ এতটাই গরম ছিল তখন, মানে ব্লগটা কন্টিনিউ করা পসিবল হয়নি। মানে গরমে আমার অবস্থা প্রচুর খারাপ ছিল। তো বাসায় আসার পর আমরা সবাই ঘুমাই গেছে, আমি তো ঘুম থেকে উঠলাম এখন বুঝতে পারলাম। তো মানে আমি আইসিয়ে ঘুমিয়ে গেছি, মানে প্রচুর লেভেলের টায়ার্ড ছিলাম, তো তখন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমি আমার ফুপুর বাসায় আছি, তোরা সবাই নিচে ঘুমাইতেছে, আমি এখন উপরতলায় একা একা বসে আছি। তো তোমাদের আশেপাশের ভিউটা একটু দেখ। তো গাইস, যেহেতু তারা নতুন করে রুম উঠেছে সেহেতু এখনও খাট মাট কিছু আনে নেই, সব নিচের রুমে, তো এক এক করে আনবে। তো এদিকে আমি এক একাই টাইম স্পেন্ড করতেছি আর পুরো রুমটা ট্যুর দিতেছি। লাইট আর গাইস, সকালে উঠে আমি ডিরেক্ট ব্লগটা স্টার্ট করি, যে কারণে আমি এখনও ফ্রেশ হয়ে নেই। তো আমি ফ্রেশ হয়ে আবার ব্লগটা স্টার্ট করতেছি, তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতেই থাকো। তো এখন একা একাই এখানে মজা নিব, আর বাকি সবাই তো নিচে, আমার ভাইটাই সবাই স্কুলে গেছে। আমি এখন মানে আরামসে শুয়ে থাকবো, আর জ্বালানোর মতো তো কেউ নেই। তো দেখা হচ্ছে একটু পরে। হঠাৎ করে ইন্দুরের আগমন হলো, ভয় কই উঠে গিয়েছে দেখো, আর আমি চেয়ারের উপরে গাইস। এখন ইন্দুর হঠাৎ করে চলে আইছে এমন ভাবে, মানে ভয় উই দেখ একটা করতেছে মারার জন্য। সামি সামি আজকে হেডশট হইব। হ্যাঁ ইন্দুর আর লগে লগে সামি লাঠি লয়ে গাইস, আর হেডশট মারার লেগে উঠা পড়া লাগছে। ইন্দুরের আগমন করানোর চেষ্টায় সবাই লেগে পড়েছে। এদিকে গাইস একটা খাড়াটা ওয়ালারে দেখছি যে বয়া বয়া ঘুমাইতেছে, আর খাড়াটা টানতেছে। অদ্ভুত লোক তো, আমার লেগে আইসিস কে লেগে? আমি তো যাইতেছিলাম না। ক্যামেরা ধরে রাখছিস তো হিরোইন ছিল মনে করতে তুই যা, তুই সাংবাদিক। না না ক্যাম্পেইন না, ফ্ল্যাশ লাগবো না ভাই, এখনই তো হার্টবিট বাইরে ঢুকে গেছিল। খারাপ ভাই 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 খারাপ ভাই 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 মাপ চার জীবনে তো কিছু না ভাই, দাঁড়া দাঁড়া হামলা দিব না ভাই 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 ভাই, আর জীবনে আমি এমন ভাই, আর জীবনে এমন এই জায়গায় ভাই আজকে ব্লগের চক্করে কই কই উত্তর ভাই দৌড়াইতে গিয়া ফোন ফালাই দিছে, আর ফোনই আর চালু হইতেছে না। তো দেখা ফোন ঠিক করাইতে যাচ্ছি, দেখা যাক কি হয়। এই নিশান মিরপুরে মহরমের নিশান। ক্যামেরা ধরছি এমন রিয়েকশন দিতেছে যেন আমি বয়ফ্রেন্ড নিয়ে হাঁটতেছি। আর গাইস, ওই দিন এত পরিমাণে লজ্জা লাগতেছিল, মানে ক্যামেরা ধরে যখন হাঁটতেছিলাম পাবলিক এমনভাবে তাকায় ছিল, মানে লজ্জায় বলার বাইরে। অল্প অল্প হয়েছে, এই যে দেখো এখনো সিমেন্ট মিমিট রাখা আছে, এদিক দেওয়া হয়েছে কোনো রকম। এই যে ট্যাঙ্কি মুঙ্কি সব উপরে রেখা দিছে। হাসিস কে লেগা ফাও ফাও কি রে, আজকে বেশি খুশি হয় তুই, এত লজ্জা পাস করে? সারাদিন তো কানের সামনে কুতু কুতু করতে থাকে। আহা বেশি লজ্জা পায় গেল। থাক গাইস, ওরা না দেখাই কে গাইস জানেন একটু আগে কি করছে, যে ওই আছে না, ওই মনে করেন ইচ্ছা করে হাত দিয়া নাই আমার এদিক দিয়ে একটা পুত মেরা দিল। এখন বলে আমরা নাকি বলে করছি, কে করছে? তুমি করছো না গাইস? আমি এদিকে দাঁড়ায় আছি বুঝছেন, এদিকে এদিকটা সুন্দর মতো এমনি দাঁড়ায় আছেন, এদিক দিয়ে হাত মাত করে দাঁড়া কি যে এটা কি করছো আপু, এটাকে আমি করছি দেখছেন কি বলে।
ভাই আসলেই একটা ফাউল। আবার একটু আগে এগুলো নিয়ে নাড়াচাড়া করছে, এটা দিয়ে দেখেন কি করছে। কি আমরা শনিবারে এখান থেকে চলে যাবো আবার ঢাকা। তো গাইস এমনি আজকে মৌসুমটা দেখছো কতটাই জোস। হাসস কেন ভাই, সব কথায় হাসতে থাকে, এগুলো কি মানুষ? কি নিউ গাইস, এগুলো সবই দেখছেন গাইস। মৌসুমটা কত সুন্দর, ভিউটা পুরো মারাত্মক, এত বাতাস। কি জুম করে দেখাম, এত নিচে আমি কেমনে জুম করে দেখাম? জুম করা যায় না। এই যাবি তুই, যা, একজন জানি আরে ভাই, একজন তো যাবি নাকি? আরে ওরে জীবন রে বাবা, আমাদের আর জীবন নেই দেখছেন, চাটাচাটি ওদেরই হইতে থাকে, আমাদের আর হয় না।